বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। মারার আগে একবার নয় 10 বার ভাবুন। ওই চাবুকের চামড়াটা যদি আমার গায়ে এসে একবার লাগে, তাহলে কিন্তু আর সবার সামনে ওই চাবুক দিয়ে চাপকে আমি আপনার সব চামড়া গুটিয়ে নেব। কি বললি? আমার বাগান থেকে পেয়ারা চুরি করে আমাকে চোখ রাঙানো? ঠিক আছে, আমিও দেখে নেব। কটা পেয়ারা নিয়েছি বলে রাতে একবার ঘুম হবে না যেন। নিন আপনার পেয়ারা। চাবুক যদি মারতে হয় তো আমায় মারুন স্যার। সত্যিকারের অপরাধী তো আমি। আপনি? হ্যাঁ। আমায় ডেকেছেন? ভেতরে আসুন। দেখুন, আপনার মেয়ের কাণ্ড দেখুন। আপনার মেয়ে ভেবেছে নাকি পেয়ারাও চুরি করবে, আবার মালিকও মারবে? যা ইচ্ছে ও তাই করবে? এটা মগের মুল্লুক। ও এর আগেও আমার বাগানের, শুধু আমার বাগানের কেন, এর ওর বাগানের অনেক ক্ষতি করেছে। ওই তো সেদিন ওর ছোট বোনটা আমার জবা গাছ থেকে ফুল ছিঁড়েছিল বলে রাগ করে ওকে না দুটো চড়ই মেরেছিল। এমন পাজি মেয়ে রাতের অন্ধকারে বেড়া টপকে এসে আমার জবা গাছটাকে এবারে গোড়া থেকে কেটে দিয়ে গেছে। আজকে সবার সামনে আপনার মেয়েকে আপনি শাস্তি দেবেন। ধরুন এটা, ধরুন। কি হলো? ধরুন। আপনারা নিশ্চয়ই চান আসল অপরাধী সাজা পাক। হ্যাঁ, ওই সাজা দেখবো বলেই তো ভূপতিবাবু আমাদের ডেকে এনেছেন। চাবুক যদি মারতে হয় তো আমায় মারুন স্যার। সত্যিকারের অপরাধী তো আমি। আপনি? হ্যাঁ, ওকে তো দোষী আমি তৈরি করেছি। ছোটবেলা থেকে যাকে এতটুকু ভালোবাসতে পারিনি, তাকে আর চাবুক মারবো কোন অধিকারে বলুন? ও যখন 3 বছর বয়স তখন ওর মা মারা গেল। আপনারা আমি বলেছিলেন আরেকটা বিয়ে করুন, নইলে ওকে কে বাঁচাবে? আপনাদের পরামর্শে আবার বিয়ে করলাম। ওর নতুন মা এসে কোথায় বুকে টেনে নেবে তা না। ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। কি হলো? ঘুমোচ্ছিল? ওকে তুললে কেন? ওকে না তুললে আমি শোবো কোথায়? কেন? এই কদিন তো আমরা 3 জন একসঙ্গে এই চৌকিতে শুয়েছি। তা কদিন কষ্ট করেছি বলে কি সারা জীবন কষ্ট করে শুতে হবে নাকি? বিয়ের পর তোমার আত্মীয় স্বজনরা সব ছিলেন, তাই আমি মুখ বুজে সব সহ্য করেছি। ওঠ হতভাগী, ওঠ ওঠ। ও তাহলে শোবে কোথায়? কেন? বাইরে অত বড় একটা বারান্দা পড়ে রয়েছে, কি করতে? ওঠ ওঠ বলছি। বাবা ঠিক আছে, তোমরা মা মেয়েদের চৌকিতে শো, আমি বরঞ্চ। ন্যাকামো দেখে আর বাঁচি না। মেয়ের জন্য বাপ হয়ে বাইরে শোবে। চল চল বলছি। বাবা তুই চল না। বাবা আমি তোমার কাছে শোবো। বাবা বাবা চল আমি তুই। তোমার কাছে শোবো। তুই চল। বাবা ঠিক আছে, আমি নয় বাইরে শুচ্ছি। দরদ দেখে আর বাঁচি না। মেয়ের জন্য বাপ বাইরে শোবে। চল বাবা চল তুই। আমি তোমার কাছে শোবো। অভাগীর উপরে অত্যাচার তো চলছিলই, সেটা আরো বাড়লো আমার আরেকটা মেয়ে হবার পর। এটা আপনাদের বাপ মেয়ের ব্যাপার। ওকে কে দোষী তৈরি করেছে তা আমার দেখার দরকার নেই। ও আমার মালিকে মেরেছে, শাস্তি ওকে আজ পেতেই হবে। দিন, আপনার যেমন খুশি ওকে সাজা দিন। আপনার মেয়ে কোথায়? এই আমাকে এখানে নাচ হচ্ছে, চল তোকে সেক্রেটারি বাবু ডাকছে। সেক্রেটারি বাবুকে এখানে পাঠিয়ে দাও। বাদরওয়ালা আর একটা বাদর দরকার। আজ তোর হবে। সেক্রেটারি বাবু তোর বাবাকে আটকে রেখেছে, তুই না গেলে তোর বাবাকে ছাড়বে না বলছে। আটকে রেখেছে? দাঁড়াও, ওদের পোশাকটা ছেড়ে দিয়ে যাচ্ছি। এই চল, এই চল। আমরা ওকে ছাড়বো না। তুই ওকে মেরেছিস? ঠিক হয়েছে। কেমন ভূতের মতো দেখাচ্ছে। যা, সবার সামনে গিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চা। যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। এত তাড়া কিসে? তার আগে ওর পট্টিটা খুলুক। পট্টি খুলবে কেন? বারে
ক্ষমা চাইবার আগে একবার দেখবো না ওর কতটা কেটেছে? যদি দেখি ওর অনেকটা কেটেছে, এই একটুখানি, তাহলে ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। আর যদি দেখি ওর একটু কেটেছে, তাহলে ওর হাঁটু ধরে ক্ষমা চাইবো। আর যদি দেখি আপনাকে দেখানোর জন্য নকশা করে ওটা বেঁধেছে, তাহলে বাবা আমি এখানে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চাইবো। না হলো ওটা, ক্ষমা চেয়ে আবার খেলতে যেতে হবে না, আমার বাবা দাঁড়িয়ে থাকার সময় নেই। তবে একটা কথা কাকা বাবু, আমি ক্ষমা চাইবার আগে ওকে টুক করে আমার সঙ্গে একবার বাড়ি থেকে ঘুরে আসতে হবে। কেন? ও তোর বাড়ি যাবে কেন? বিচার সভা যখন ডেকেছেন তখন ঠিক করে বিচার করুন। আমি ওকে মারার আগে ও আমার বোনকে মেরেছে, তাই আমি ওর কাছে ক্ষমা চাইবার আগে ওকে গিয়ে আমার বোনের কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে। বোনের তো কোথাও কাটেনি, তাই হাত জোর করে ক্ষমা চাইলেই হবে। কি বলেন গায়ের মনুররা? অভাগী। তুমি চুপ করে থাকো বাবা, এটা কাকা ভাইজির ব্যাপার, তাই না কাকা? তুই তাহলে ক্ষমা চাইবি না? ক্ষমা চাইবো না তা তো একবারও বলিনি। কি বলেন গায়ের মনুররা? আমি বলেছি? তবে এটা ঠিক, ও আমার বোনের কাছে গিয়ে ক্ষমা না চাইলে আমিও বাবা ক্ষমা চাইবো না। চাইবি না? কাকা বাবু, চাবুকের চামড়াটা আমার হাতে আর কাঠের বাটটা আপনার হাতে। আমি ইচ্ছা করলে এক টানে ওই বাটটা আমার হাতে নিয়ে আসতে পারি, কিন্তু বাবা সামনে আছে, তাই আপনাকে একটু সম্মান দিলাম। নিন, ফিরিয়ে নিন আপনার চামড়াটা। তোকে আজ আমি... দাঁড়ান দাঁড়ান কাকা বাবু, মারার আগে একবার নয় 10 বার ভাবুন। ওই চাবুকের চামড়াটা যদি আমার গায়ে এসে একবার লাগে, তাহলে কিন্তু আর সবার সামনে ওই চাবুক দিয়ে চাপকে আমি আপনার সব চামড়া গুটিয়ে নেবো। কি বললি? এই যে কাকে কি বললি? দেখি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না হতভাগী? তোর মা মারা যাওয়ার সময় তোকে কেন সঙ্গে নিয়ে গেল না? চলে এসো বাবা। নমস্কার। তাহলে তুই ক্ষমা চাইবি না? না না না, আমার বাগান থেকে পেয়ারা চুরি করে আমাকে চোখ রাঙানো? ঠিক আছে, আমিও দেখে নেবো। কটা পেয়ারা নিয়েছি বলে রাতটা একবার ঘুম হবে না যেন। নিন আপনার পেয়ারা। এই, অভাগী! অভাগী! ও কি করছিস তুই? হ্যাঁ? কি হচ্ছে? অভাগী! 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 শোন! এই, ঘোরো! দেখুন আর একটাও পেয়ারা নেই। চলো বাবা। শুনুন ভুবন বাবু, আপনার এ মেয়ের আমি এমন ক্ষতি করে দেব, সারা জীবনেও তা ভুলতে পারবে না।